গুড আফটারনুন। এখন সময় হচ্ছে 4:40 আর আমি এসে টিউশনে এসেছি, কিন্তু আজকের পড়ানো হবে না, আজকে পিকনিক চলছে। আমার ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা প্রায় 3 মাস আগের থেকে আমাকে খুব করে ধরেছে যে পিকনিক করতে হবে, পিকনিক করতে হবে। শীতের সময় না হলে পিকনিক ঠিক জমে না। তো বলেছিলাম যে শীত আসুক, তো ওরা শুনলই না। ওরা বললো যে এই বৃষ্টি নেমে গেছে, ঠান্ডা ওয়েদারে বেশ ভালো পিকনিক হবে, জমে যাবে। তো যাই হোক, ফাইনালি পিকনিকটা হচ্ছে। তো আজকের এই জন্য সকাল সকাল এলাম, প্রায় 4টের সময় আমি এসেছি। আর ওরা তো 3:30-টের সময় থেকে এসে সব পিকনিকের কেনাকাটা যা প্রয়োজন আর কি সব কিছু শুরু করে দিয়েছে। 4 জন এখানে সবজি কাটছে এবং সমস্ত কিছু রেডি করছে এখানে, আর 4 জন বাজার করতে গেছে। আর আমি মোটামুটি এই চলে এসেছি। আর আকাশে খুব মেঘ করেছে, বৃষ্টি আসবে, আর বৃষ্টি হলেই খুব ভালো হবে। তো দেখাচ্ছি কারা মানে আমার যে সমস্ত ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা আছে, তো ওরা কি করছে দেখাচ্ছি। এই যে আপাতত 3 জন, এরা হচ্ছে আলু এবং পেঁয়াজ রসুন সব ছাড়াচ্ছে। বাড়িতে কিন্তু কেউ কাজবাজ করে না। হ্যাঁ, এই হচ্ছে বছরের একটা দিন হয়তো এখানে কাজবাজ করছে, আনন্দ করে করছে, কিন্তু বাড়ির কাজ করতে গেলে খুব কষ্ট হয়ে যায়। আর ওই যে ওদিকে ও জল নিয়ে ও হচ্ছে হাঁড়ি কড়াগুলো সব মেজে নিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে। আর ছাদটা একটু নোংরা, কারণ এখানে কাঠ রাখা থাকে, তো এখানে মিস্ত্রিরা কাজ করে, এই জন্য একটু চারপাশে কাঠের জঞ্জাল আছে। পেঁয়াজের অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। করেছি কই কি নিয়ে এসছো? এই যে ময়দা এসে গেছে, আর দেখো ভালো করে দেখাও। এই থালা, আর তেল কতটা নিয়েছো? ওইটুকু সরষে দিলে হবে? লুচি ভাজবে কিসে? লুচি ভাজবে কিসে? ওরকম করে কিভাবে দাঁড়ান, আগে একটু থেতো করে নেই, তারপর সব এই ব্যাচটা তো ঝাঁস নেই দিই পচা জিনিসে ঝাঁস থাকে কখনো। এই আদাটা আমার জন্য কেটে রেখেছি, তো ওটা একটু লবণ দাও। লবণ দাও, লবণ দিয়ে দাও। আরে হাতে করে দিতে হয় লবণ। এই অবস্থা পরে যদি ছাড়ছাড় করছে মা। এই হলুদ মশলাটা দিয়ে দিলে ধনে গুঁড়ো দিলে আমি ওকে নিতে বলেছিলাম, ও একবার নিয়ে বলেছিল 900 টাকা হয়েছিল, তারপর এই 800 টাকা মতন হয়েছে, তারপরেই তো স্যার করছে। মানে তো সবাই মিলে করলে হয়। হাই আপনারা দেখতে পাচ্ছেন যে শিল না কি এটা, এগুলো সব কেটে দেবে, কি বলে কোনো লাভ নেই। ওকে রান্নাটা এখানে হবে না ওখানে হবে? ওই ঘরে হবে, আলোর ব্যবস্থা আছে, আলো জ্বালিয়ে দেবো। এটা বাদ দেবে তো? ওটা বাদ দিচ্ছিলাম, থাকলে বাদ দিয়ে দাও। আরে খোসা কাকে দিয়েছিল ছাড়াতে? ওই যে গাধা, বাবা বড় গাধা এসে দেখি খসা শুরু করে দিচ্ছে। গাধার মুখ দেখি 20% চাপ হয়ে গেছে। এই যে এখানে সব আয়োজন চলছে। কি নিয়েছো? হোম থিয়েটার নিয়ে চলে এসেছে, এবার মিউজিক হবে। চার্জার? হ্যাঁ আছে, নিচে আছে। একটা সমস্যা হয়েছে, ওদের বলা হয়েছিল মাংস 2 কেজি নিতে, মানে নিট ওয়েট 2 কেজি নিতে বলা হয়েছিল। ওদের বলা হয়েছিল নিট 2 কেজি মাংস নিতে, পোলট্রি মাংস। তো
তো ওরা গিয়ে গোটা মুরগি নিয়েছে 2 কেজি 2 কেজি 100। তো কাটার পরে কত দাঁড়ায়? প্রায় 1.5 কেজি দাঁড়াবে। আর আমরা প্রায় 10 জন, 10 জনে কি করে হবে 1.5 কেজি মাংস দিয়ে? এখন ব্যাপারটা হচ্ছে যে আমাকে হয়তো না খেয়ে থাকতে হবে। আমি কোনো কাজ করছি না, আমি তো ভিডিও করছি। ছিঁড়ে যাক, একেবারে কড়াইতে ঢুকে দেবো। বুকে ধর্ষ করে উঠে গেছে, বুঝলি স্যারে কিছু কি হবে, স্যারকে ওখানে রেখে আমরা কি খেতে বেরিয়ে যাবো। আগে করে গরম হোক। এ কোথায় নেতা অতটা তেল দেয়, কোনো তেল নেই করে অতটা আলু পুরো তেল। যেহেতু অনেকে অনেক দূর থেকে আসে, এই জন্য খুব সকাল সকাল শুরু করা হয়েছে। বিকেল থেকে স্টার্ট করা হয়েছে, কারণ খেয়া পাড়ার ব্যাপার আছে। কুচকালি থেকে আসে তো ঠিক 8টার সময় সবাই চলে যাবে। এই জন্য এখনও সন্ধে হয়নি ঠিক মতো, কিন্তু রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে। পিকনিকের জন্য গ্যাস আনা হয়নি, আসলে গ্যাস সিলিন্ডার নিতে গেলে আর বেশি খরচ পড়ে যাবে। তাছাড়া এখানে একটা উনুন তৈরি করা আছে, মানে আমার এই মেজদার দোকানে যে সমস্ত মিস্ত্রিরা কাজ করে ওরা মাঝে মাঝে পিকনিক করে, তো তার জন্য ওরা কাঠের উপরে মাটি জড়িয়ে আর মানে মাটি দিয়ে একটা উনুন বানিয়েছে, প্রায় ওখানে রান্নাবান্না হয়। এই জন্য আমাদেরও সুবিধা হলো যে এই উনুনে আমরা রান্নাবান্না একটু করে নিই। আর যেহেতু কাঠের জাল তো মানে উনুন ধরাতে খুব প্রবলেম হচ্ছে, বারবার নিভে যাচ্ছে। আর খুব একটা শুকনো কাঠ নয়, এই জন্যই আর কি প্রবলেমটা। আর কেরোসিন তেল হলে তেল দিয়ে দিলে বেশ হুপ করে ধরে যেত, আগুন হয়ে যেত, চিন্তা থাকতো না, কিন্তু সেটাও নেই। এই জন্য ওরা অনেকটা চেষ্টা করলো, কিন্তু বারবার নিভে যাচ্ছে। তাই পরে আমি একটু চেষ্টা করে দেখছি। আসলে উনুনের এই মুখটা একটা বড় হয়ে গেছে আর কড়াটা খুব ছোট, বারবার নড়ছে আর মানে পড়ে যেতে পারে, এই জন্য কিছু একটা টিক দিয়ে দিচ্ছি। আর আমি একটু চেষ্টা করছিলাম, কড়াটাকে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎ করে আমার হাতে ভীষণ ছ্যাঁকা খেয়ে গেলাম। যাই হোক, বছরে 1-2বার পিকনিক সত্যি দরকার আছে, কারণ ছেলে মেয়েদের পড়াশুনোর একঘেয়েমি থেকে একটু বেরিয়ে আসা 1-2 দিন, যাতে ওদের একটু ভালো লাগে এবং আবার নতুন উদ্যমে আবার পড়াশুনো শুরু করতে পারে। কেননা আমার কাছে যারা পড়ে, শুধু আমার কাছে নয়, এখানে 3-4টে মাস্টারমশাইয়ের কাছে ওরা পড়ে এবং সারা সপ্তাহ ধরে এদের টিউশন থাকে। আবার বাড়িতে যতটুকু টাইম থাকে সেই সময় আবার পড়াশুনো করতে হয়, তারপরে স্কুল টাইমে স্কুলে যেতে হয়। সত্যি একঘেয়েমি এসে যায় আর কি পড়াশুনোর মধ্যে। মাঝে মাঝে এটা দরকার, পড়াশুনোর ফাঁকে ফাঁকে একটু আনন্দ দরকার। ক্লাস 9-এর বেশিরভাগটাই মেয়ে, একটা মাত্র ছেলে আছে। তো এরা ইদানিং দেখছি পড়াশুনো একটু ঢিলেমি দিচ্ছিল, আর ওরা বারবার বলছিল যে স্যার যদি পিকনিক করেন তাহলে আমরা আবার নতুন উদ্যম নিয়ে পড়াশুনো শুরু করব। এই জন্য ওরা খুব করে রিকোয়েস্ট করলো, আর আমিও দেখলাম, কারণ আমি 3 বেলা পড়াই, আবার বাড়িতে এত চাপ, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আর এতে করে আমিও সত্যি বোরিং। আর মাঝে মাঝে যদি এরকম একটু ছুটি পাই, এরকম একটু আনন্দ হয়, তো সেক্ষেত্রে সত্যি একটু অন্যরকম মাত্রা নিয়ে আসে। যেমন প্রত্যেক সপ্তাহে একটা দিন যেমন কাজের ছুটি থাকে রবিবারে করে, আবার সোমবার থেকে নতুন করে উদ্যম নিয়ে কাজ শুরু করা যায়। তো এটাও এরকম, মাঝে মাঝে পিকনিক করলে না, এবং স্কুল থেকে যে ট্যুরে নিয়ে যায় মাঝে মাঝে, সেটা ছেলেমেয়েদের পড়াশুনোতে একটু আলাদা এনার্জি নিয়ে আসে এবং টিচারদেরও কাজের প্রতি একটু এনার্জি আসে। বড় কড়াই নেই, এই জন্য গামলাতে করেই রান্না হচ্ছে আর কি। আর একজন ধরে রেখেছে যাতে না পড়ে যায়। আসলে এরা কখনো বাড়িতে এরকম ধরনের রান্নাবান্না করেনি, তো এই জন্য এদের একটু প্রবলেম হচ্ছে। এরা এক কাণ্ড ঘটিয়েছে, তেল এনেছিল 1 কেজি, পাউচ এনেছে আর মুখ কেটে রেখে দিয়েছে এমনি এই জায়গায়, এই যে এইখানে রেখেছিল, আর সব পড়ে গেছে, একদম ছাদের নিচ পর্যন্ত চলে গেছে। এই যে সোনু রেখেছিল আর এই অবস্থা করেছে। আবার আমি তো দড়ি দিয়েছিলাম বাঁধার জন্য, জোজোকে দিয়েছিলাম। বোতল আনলে সবথেকে ভালো, পাউচ চলবে। এরকম করলে হবে না।
প্রণাম জানানোর দায়িত্ব আমার। অবশ্যই আপনার ঠাকুরটা কার থাকবে? বেশি থাকবে কি বেলতে জানে তাহলে শিখে দিই এইভাবে করে এটা এরকম যাতে এখানে এটা এরকম হয়ে যায়, ঠিক আছে? ভারতের ম্যাপ হচ্ছে এটা। ভারতের ম্যাপ না, এটা হচ্ছে উড়ে চলেছে একটা রাজকুমারের জুতো। কি আছে বলতো? এমআই কি বেলা হচ্ছে? যেটা ভালো ভালো বেরিয়েছিল সেগুলো দেখা যাচ্ছে, বাকিগুলো দেখা এই যে ভালোগুলো হয়ে গেছে ওখানে। এত সুন্দর বেলেছে, এত সুন্দর। আর যেটা ভিডিও করেছে সেটাই শুধু খারাপ হয়েছে। অনেকটাই গোল হয়েছে। গোল খুবই ভালো হয়েছে এটা। এটা কি লাগছে? ঠিক আছে নাও। এই পড়ে যাবে যে। আর কি আছে বেলো না আর কই? ওই একা বেলবে? ওই তো দেখো তেল সাবধান, চোখে মুখে লাগলে কিন্তু। এই সাবধানে, তেল যেন ছিটকে গায়ে লাগে না, পুড়ে যাবে কিন্তু। তুলে দিলাম। ঠিক আছে, তাড়াতাড়ি হবে। আর বেশি ভাজতে হবে না, দিয়ে দাও। না না, এই কাঁচা লেগে যাচ্ছে না। কাঁচা থাকে না। না। আজকের পিকনিকে শুধুমাত্র মাংসের তরকারি আর লুচি, খুব বেশি আয়োজন করা গেল না, কারণ অনেকটা রাত হয়ে যাবে। তাছাড়া আজকের 8টা সাড়ে 8টার মধ্যে পিকনিক কমপ্লিট করার কথা, যেহেতু গার্জেনরা সব সেই টাইমটাই দিয়েছে। এই জন্য আমি তাড়াহুড়ো করছি তাড়াতাড়ি করতে। আর আমাদের পিকনিক প্রায় শেষের পথে। আর এই পিকনিক শুরু হলো আমার টিউশনে, এরপর ক্লাস 10 আছে, ক্লাস 7 আছে, ক্লাস 8 আছে, ক্লাস 11 এবং 12 প্রত্যেক ক্লাসেই পিকনিক করতে হবে। আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই যে সব খেতে বসে গেছি। আর আমাকে কত লুচি দিয়েছে। ঠিক আছে, আমি সব খেয়ে নেব। আর ওই জুলিতার শরীরটা খারাপ, আজকে জ্বর, তবুও এসে এক কোনায় বসে আছে। আজকের পিকনিকে ছেলেমেয়েরা বেশ ভালো রান্না করেছে, লুচিটাও খুব ভালো ভেজেছে, আর মাংসের তরকারিটা বেশ ভালোই লাগছে। আজকের এই পিকনিকের ভিডিওটা ছাত্রছাত্রীদের রিকোয়েস্টে আমি আপলোড করলাম। আর আমাদের পিকনিকের ভিডিও কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে।